তো সকালে ব্রেকফাস্টে এখানে চা, এই তো আমি চাটা ফ্যানে উঠিয়ে নিয়েছি, চা, আর এখানে আছে গরম গরম রুটি, আর তার সঙ্গে আছে মাটনের ভাজা। তো এই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। তো আজকে বানাচ্ছি মেয়ের জন্য বিরিয়ানি, আর দুটো দিন মেয়ে থাকবে, তারপরে চলে যাবে। জানি না আপনারা এই ভিডিওটা কবে পাবেন সেটাও আমি জানি না। তো মেয়ে আসা হয়ে গেল প্রায় 15 দিন, কোনো ভিডিও শুট করিনি, শুধু মেয়েকে সময় দিয়েছি, কারণ মেয়ে শরীর অসুস্থর জন্য আমি মিশন থেকে ফেরত এনেছিলাম। তো ওর পিছনে সময়টা আমাকে দেখা করতে কি আমাকে নিয়ে চলে এসেছি গোবাত করে। তো ওর পিছনে সময়টা দেওয়া হয়েছে। তো কি রান্না করছো? বিরিয়ানি হচ্ছে। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এবার একটু জল দেব। চিকেনটা কষানো হয়ে গেছে। তো আমি একটু মানে কি বলবো, আমি রুমেই ছিলাম, বাইরে একটুখানি আসলাম যে চিকেনটা টেস্ট করবো, ওই জন্য। আর এখানে ভাতটা বানাবো, ওই জন্য জল গরম বসিয়েছি। আজকে ভাতটা কড়াইয়ের মধ্যে বানিয়ে নেব। তো এখানে একটু মাটন রয়েছে, আর ওখানে চালটা ভিজিয়ে রেখেছি। এই তো চাল ভিজে গেছে। আর বেশি বিরিয়ানি হচ্ছে না, বিকজ আবার রাত্রেবেলা আমাদের চিকেন তন্দুরি পার্টি আছে। চিকেন তন্দুরি তোমার আজকেই খাবে? হ্যাঁ, আজকে তো না, কালকে, যাই হোক কিছু একটা হবে, কারণ আজকে বিরিয়ানি হচ্ছে, ওই জন্য আজকে নাও হতে পারে। তো এগুলো ম্যারিনেট করে রাখা হবে। আর এই তো সব আর বিরিয়ানি যেদিনকে হয় খুবই ঝামেলা হয়। ঝামেলা বলতে মানে এই যে রান্না বান্নার চাপ খুব বেশি। আর আমরা দেখুন এতটাই গরিব হয়ে গেছি, একটা আমার মা ঢাকনা কিনতে পারছে না এখনো পাপাকে বলেও নি যে ঢাকনাটা খারাপ হয়ে গেছে, এটা এনে দাও। সময় নেই, নো সময়, তাই খুব সময় নেই। রান্নাঘরটা আসলে সব সময় যাচ্ছে হচ্ছে পাকিস্তানি সিরিয়ালকে মা সমস্ত সময় দিয়ে ফেলেছে, ওই জন্য নো। দেখেছেন, সত্যি কথা বললাম, আর হেজে ফেলেছে। নিচটা দেখুন কি অবস্থা হয়েছে, খুবই নোংরা হয়ে আছে অবস্থা হয়ে রয়েছে। তো এখন এগুলো সব গোছাবো, আর আগে রান্নাটা কমপ্লিট করি, তারপর এগুলো গুছিয়ে রাখবো। তো চলুন রান্না বান্না কমপ্লিট করি। আর সেরকম ডেলি ভ্লগ তো আসছে না, বুঝতেই পারছেন। 2-3 দিন পর পর হয়তো আপনারা একটা করে ভিডিও পাচ্ছেন। আর এতদিন বাবার বাড়ির ভিডিও পেয়েছেন, কিন্তু অলরেডি আমি প্রায় হতে চললো 15 দিন বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। বাবার বাড়ির ভিডিও খাটি খাচ্ছে এখনো। না বাড়ি চলে এসেছি, যাই হোক ভিডিও করা হয়নি। তো মাঝে মাঝে দেবো সেইভাবে, আর হয়তো ডেলি না পেলেও হয়তো 1-2 দিন পর পর পাবেন। তো মেয়ে চলে গেলে রেগুলার চেষ্টা করব, রেগুলার চেষ্টা করব, কিন্তু দিতে পারি না ইনশাআল্লাহ। তো দেখা যাক পারি কিনা। আপনারা বেশি বেশি কমেন্ট করুন যাতে মা ডেইলি ভ্লগ বানাই। আবার পরে আসছি। তো মা আমাকে বলেছিল চালটা ঢেলে দিতে, তো আমি ঢেলে দিয়েছিলাম। তারপরে এই তো ভাত রেডি হয়ে গেছে। তো এখানে মা লেয়ারিং করছে, আর এই তো চিকেনও রেডি হবে। একটা গামলাতে চিকেন বিরিয়ানি হবে, আরেকটা হচ্ছে মাটন বিরিয়ানি হবে। তো মাটন বিরিয়ানি হবে না, মাটনটা কষাই। আচ্ছা, মাটনটা কষাই থাকবে, ভাত আলাদা, মানে ভাতটা এখান থেকে বেশি বেশি থাকবে নাকি, ওই জন্য চিকেনটা কম পরিমাণে করা হয়েছে, কারণ চিকেনটা আমি একা খাবো। মানে আমার ভাই একটু নিতে পারি, কোনো অসুবিধা নেই, ওকে আমি একটু শেয়ার করতেই পারি। আমি জানি ও আমাকে কিছু শেয়ার করে না, সেটা আলাদা ব্যাপার, বাট আমি এক পিস ঠিক আছে শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। তাছাড়া বাকিটা তো আমি খাবো, সব খেয়ে নেবো। ভাই আমি খেতে পছন্দ করি, এরা সবাই জানে আমি খাবার প্রিয় মানুষ। আমাকে খাবার ছাড়া কেউ দূরে রাখতে পারে না। ওখানেও দেখে মিশনে আমাকে খেতে, সারাদিন খাই শুধু আমি, মুখ চলতেই থাকে আমার। তো মা এখানে খুব সুন্দর করে বিরিয়ানি, মা আসলে প্রো হয়ে গেছে গাইস, বুঝলেন। আসলে আগে প্রথমবার যখন করতে তখন নিশ্চয়ই খুব ঝামেলা লাগতো, এখন মানে প্রো হয়ে গেছে, প্রো একদম। কি যাচ্ছে মা এগুলো সব তো ঢেলে দিচ্ছে। একটা হচ্ছে গোলাপ জল, একটা কেওড়া জল, গোলাপ জল, নাম দেখেছেন, নাম শুনি। মিঠা আতর, মিঠা আতর সবই দিয়ে দিচ্ছ? অল্প অর্ধেক ছিল এগুলো সব, ওই জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ, কত মশলা দিয়ে দিল মা। তো ছোটবেলায় কি করতাম জানেন, এখান থেকে ভাত চুরি করতাম, আর ওখান থেকে চিকেন চুরি করতাম। ছোটবেলা তুই বড় হয়ে গেছিস, মানে যাই হোক একটুখানি ছোট, কয়েক বছর আগে। তো দুটো নিয়ে মাখিয়ে খেয়ে নিতাম, কারণ বিরিয়ানি হওয়া পর্যন্ত ওয়েট করার মতো টাইম, মানে ওই যে টাইম আমি সহ্য করতে পারতাম না, খুব লোভ লাগতো। তো মা কালারলেস দুধ গোলা দিয়ে দিচ্ছে, যদি কালার দিলে পাবো, দাও একটু কালার দিতে। না
দেখুন গাইস, পিওর বিরিয়ানি। খেতে চাইলে চলে আসবেন আর কমেন্ট করে দেবেন যে এই দিনকে যাচ্ছি, তোমরা রেখো বিরিয়ানি। এটা হেলদি হবে। বাবা কত দিচ্ছ মা? পুদিনা নিয়ে আসো, ছিনে নিয়ে আসো, যাও। যাবো উপরে দিতে হবে ধনে পাতা, তারপরে লেয়ারিং করবে, তারপরে ওই যে ধনে পাতা গার্নিশের জন্য উপরে দেবো, কারণ হচ্ছে সাইড করে দিতে হবে, রাজ খাবে না। ওয়াও, বেটের জন্য এত খেয়াল। আমাদের বাড়িতে এই চলতে থাকে, তোমার মেয়ের জন্য এত কিছু ভাবো। ও মা, একটা সুখবর, ইস্যু স্যার আসবে না। আর পড়াবে না মানে কালকে আসবে, কালকে তো লাস্ট। তো আজকে আমার ছুটি হয়ে গেল, ভালোই হলো। বিরিয়ানিটা মানে কি বলবো, আরাম করে খেতে পারবো, যে টেনশন থাকবে না পড়তে বসে, মানে স্যার আসবে স্যার আসবে। কতক্ষণ খাবে? সারাদিন না, আমি পুরো গামলে নিয়ে বসবো। আর একটা জিনিস শেয়ার করি আপনাদের, ছোটবেলা না, সেটা এখনো করি। সেটা হচ্ছে মানে বিরিয়ানি হয়ে যাবে তো, মানে এটা এখন ঠিকঠাক করে স্টিম করে দিচ্ছে, তার আমি গল্প করছি এরকম ভাবে দিয়ে। মা রেখে দেয় রান্নাঘরে, দুপুরবেলা খাওয়া হয়ে যায়, বিকালবেলা আমার আবার খিদে লাগে, দিয়ে মা ওই টাইমে হাঁটাহাঁটি করে, যাই হোক ঘুমিয়ে থাকে, যাই করুক, টুকটুক করে এসে আমি এই গামলাতেই হাত দিয়ে ভাত মাংস আলু নিয়ে টুকুস টুকুস করে দুবার মুখে তুলে হাতটা ধুয়ে, আমি কিছু খাইনি তো খেয়ে নিই। তো মা বলে তুই খাবি, ভালোভাবে খা, ওরকমভাবে খাওয়ার কি আছে, বাট আমার ওরকমভাবে খেতে বেশি মজা লাগে। তো এবার ওপর লাস্ট ফিনিশিং হবে, এরপরে এর ওপরে ধনে পাতা যাবে। তাতে দাও মা, আমি আর ধরে রাখতে পারছি না। আর অর্ধেক পেঁয়াজ তোমার লেগেই রয়েছে। ধনে পাতা এত বেশি সুন্দর কেন হয় গাইস, কমেন্টে লিখুন। কেউ কমেন্ট করার নেই মা তোমার ভিডিওতে। না করুক, কমেন্ট লাগবে না আমার ভিডিও কাউকে দেখতেও লাগবে না, কারো কমেন্টও লাগবে না, আমি একাই এনাফ। বাবা তো আপনারা তো কেউ কমেন্ট করেন না, ওই জন্য মা রাগ করেছে। কার উপর রাগটা করলাম? কেউ কমেন্ট করেন না, আপনার ভিউয়ার্সদের উপর রাগ করেছে। আপনারা মার ভুল ত্রুটি অপমান যা ইচ্ছা করুন, অন্তত লিখুন, কিছু তো লিখুন নাকি। তো মা আপ্রাণ চেষ্টা করছে সেন্টটা খোলার, সব দিয়ে দেবে, তো জমলই না। এটাই তো ব্যাপার। তো বাই গাইস, আমরা বানাচ্ছি আজকে চিকেন তন্দুরি। তো তার জন্য এখানে লাস্টে লেবুটাই দেখাচ্ছি, আর সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর এটা একটা শর্ট পাবেন, খুব ইজি বানানো যায়, আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো এখানে নিতে হবে চিকেনটা বড় সাইজ করে নিতে হবে, চিকেনের পিস বড় বড়, ছোটও করতে পারেন, সেটা আপনাদের চয়েস মতো। সঙ্গে দিতে হবে লবণ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, যদি দিতে চান যদি কাঁচা লঙ্কা না দেন লঙ্কা গুঁড়ো দিলেও হবে। তার সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, তান্দুরি মশলা, তান্দুরির যে মশলাটা পাওয়া যায় বাজারে কিনতে, তন্দুরি চিকেন মশলা, তান্দুরি চিকেন মশলার সেটা নিয়ে আসতে হবে, বাজারেই পাওয়া যাবে ওটা কিনতে। যদি ওটা না পান তাহলে ওই ইয়ে করে এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এরকম একটা পেস্ট বানিয়ে নিলে, মানে পাউডার বানিয়ে নিলে হয়ে যাবে। আর দিয়েছি আমি এখানে গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আছে কি দিলাম ওইগুলো, ওই তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত রকম মশলা, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মানে সব মিশিয়ে সব। আর মেন যেটা হচ্ছে টক দই, যদি না পান তাহলে মিষ্টি দই দিয়ে করবেন, যেকোনো একটা দই দিতেই হবে। দইটা এখন আমি দিচ্ছি না, দই এখনো আমাদের পৌঁছায়নি বাড়িতে, মানে এটা এখন না 2-3 ঘন্টা আমি রেস্টে রাখবো। তো দইটা আসলে আবারও, দই আসলে ওটা সাদা তেল একটুখানি দিয়ে, তারপরে তার ভিতরে একটু রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই একসঙ্গে ফেটিয়ে ওটা একটা পেস্ট তৈরি হবে, তো সেটা দিয়ে মাখাতে। এই দেখুন চিকেনটা পিসটা এরকম থাকবে, আর চিকেনের ভিতরে যাতে মশলা ঢোকে তার জন্য এখানে কেটে কেটে দিতে হবে। আর এগুলো তো আমি এখন এই দেখুন এইভাবে মশলাগুলো সব ঢুকিয়ে নেব। তো এইভাবে এটা রেডি করতে হবে। তবে যেভাবে বানাবো যখন তখন আপনাদের দেখাবোই, পর্ব তো দেখাবোই। তো এখানে চিকেনটা এই দেখুন টক দই দিয়ে, 500 টক দই ছিল, অল্প একটু রেখেছি, আর হচ্ছে সর্ষে তেল দিয়ে এটা মাখিয়ে রাখলাম। তো এটা এখন সুন্দর করে রেস্টে থাক, মানে মাখিয়ে রাখলাম, এটা রেস্টে থাকবে, এখন অনেকটা সময় রেস্ট হবে এটা। তো চলুন আবার পরে আসছি। আর এখানে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে, তো একবার আপনাদের সঙ্গে শেয়ার করি, উঠাই। এই দেখুন চিকেন বিরিয়ানি একদম ধোঁয়া উঠছে, খুব
খুবই লোভনীয় হয়েছে। আর উপরে পুদিনা পাতা, ধনে পাতা এগুলো দেওয়া হয়েছে। তো এগুলো ছেলে পছন্দ করে না, তো সাইড করে ছেলের জন্য তুলে রাখবো। তো চলুন আগে থালার মধ্যে এটা খুলে দিই। তো থালার মধ্যে আগে ভাতটা দিয়ে দিই ওদের সবাইকে। এখন বিরিয়ানি রেডি হয়ে গেছে, ঝরঝরে কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর আজকে কোনো কালারে আমি দিইনি, এই দেখুন এত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। এই তো চিকেন, আলু, একদম চিকেনটাই দেখুন খুলে খুলে চলে যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে স্যালাডটা মাখানো চলছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো চলুন আবার পরে আসছি। তো এখানে রাত হয়ে গেছে, তো আজকে সেই দিনটা চলেছে যেদিনকে চিকেন তন্দুরি করা হবে। তো মা এখানে শসা জিরজির করে কাটছে স্যালাডের জন্য। এখানে অনেক ধনেপাতা আনা হয়েছে, বাট বেশিরভাগ ধনেপাতা পাকা, মানে পেকে গেছে। গাজর কাটবে মা, আর এই তো টমেটো, লঙ্কাটা এতগুলো লঙ্কা পেস্ট হবে ধনেপাতার সঙ্গে, একটা চাটনি হবে। আর এখানে পাপা বাটার এনেছে, দুটো বাটার, এটা গলাতে হবে, মেল্ট করলে এটা মেল্ট করতে হবে। আর এই যে টমেটো, অনেক টমেটো, কি তো পেস্টের জন্য দরকার হচ্ছে মিক্স। ওই তো এখানে তন্দুরি চিকেন করার জন্য ভালো করে এই তারটাতে মাখিয়ে নেওয়া হবে। এখানে আগুন দাও দাও করে চলছে, এবার চিকেন তন্দুরি হবে। মানে আগুনটা অনেকক্ষণ ধরে বাপ্পা চেষ্টা করেছে এটাকে, মানে দাও দাও করে জ্বলছিল, আমার তো ভয় লেগে গেছিলো লিটারালি। তো এটা পুড়িয়ে কয়লা মতো হবে, তো সেটার উপরে সেঁকা হবে। তন্দুরি রেডি বাবা, চলে বুঝাই, ওইটা দেখো, ওইটা দেখাও মশলাগুলো। চিকেন তন্দুরি হচ্ছে আর আগুনটা অনেকটাই বেশি, ওই জন্য বেশি হিট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো একবার নামানো হয়ে গেছে, আর একবার দেওয়া হয়েছে। তো এখানে দেখুন তন্দুরি রেডি হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে সিদ্ধটাও, মানে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। আর এখানে আমি ধনেপাতার চাটনিটা বানিয়েছি, তার সঙ্গে সস, আর এই আছে স্যালাড। স্যালাডটা মাখাইনি এখনো, এতটা মাখাতে হবে না, খেতে পারবি না। তো এই হচ্ছে মানে এখন ইভিনিং স্ন্যাক্স বলুন আর হচ্ছে ডিনার বলুন, এটাই। Thank you. Goodbye. Allah Hafiz.